রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, পবিত্র মাহে রমজান, এবং এই মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি কিন্তু পরবর্তী সময় আখিরাত এবং কিয়ামতের পর অর্থাৎ পরকালে কিন্তু শান্তি পাবেন। তো দর্শক, তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের পিছনে রয়েছে নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে এর উদ্যোগে কিন্তু প্রতি বছর এবছরে কিন্তু সেলাই মেশিন এবং নগদ টাকা বিতরণ এর ব্যবস্থা করেছেন। যারা কিন্তু প্রতি বছর এবছরও শুরু করেছেন গরিব এবং অসহায় এতিমদের মধ্যে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই মুহূর্তে আজকে রয়েছি শেখেরগাঁও পুরাতন পশ্চিম জামে মসজিদে থেকে বিশ্বনাথ পৌরসভার। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা এখানে রয়েছেন আমাদের একজন সম্মানিত ব্যক্তি, তার কাছ থেকে আজকের এই মহৎ উদ্দেশ্যের কারণগুলো জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে এর উদ্যোগে আয়োজিত গরিব অসহায় এতিমদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিশ্বনাথ মোহাম্মদিয়া আরবিয়া বিশ্বনাথ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা নুরুল হক সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বনাথ বণিক সমিতির জনাব সেক্রেটারি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আরও উপস্থিত মুরব্বিয়ান একরাম। আজকে নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে এর উদ্যোগে এই অনুষ্ঠানের সহায়তা প্রদান করা হবে গরিব এতিম অসহায়দের উদ্যোগে। এই সহায়তার আজকের প্রতি বছরই সহায়তা করা হয়, ইনশাআল্লাহ এবছরও হচ্ছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। যারা এই নূরে মদিনা অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, যারা সহায়তা করতেছেন, তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, ভবিষ্যতে যেন তারা আরও বেশি করতে পারেন, আরও বেশি মানুষদেরকে সহায়তা করতে পারেন, আরও বেশি করে অর্থায়ন দিতে পারেন। এই জন্য আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করব। আজকের এই অনুষ্ঠানে প্রায় 1,15,000-এর ঊর্ধ্বে টাকা বিতরণ করা হবে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বিশ্বনাথ বণিক সমিতির সেক্রেটারি জনাব সিরাজুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে এর উদ্যোগে গরিব অসহায় ও এতিমদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আজকে সভায় সম্মানিত সভাপতি উপস্থিত জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম। আমি আজকে নিজেকে ধন্য মনে করতেছি এই অনুষ্ঠানে হাজির হয়ে। হুজুর আমাকে সাথে নিয়ে আসছেন। তো এই নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দদেরকে আমি প্রাণ ভরে দোয়া করছি যে আল্লাহ তাআলা তাদের এই দান সদকাকে যেন নাজাতের উসিলা করিয়া দেন, সহি নিয়তে করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যারা নিতেছি আমরাও প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দান করেন, তাদের রুজির মধ্যে যেন বরকত দান করেন। আর আমিও দোয়া করব। আর আপনাদেরকে বলেও যাব যে আমার মাওলানা নাজমুল ইসলাম ভাই বলছেন যে এটা জারি থাকবে। আমিও আপনাদের কাছে অনুরোধ করতেছি যে এলাকার গরিব অসহায় ওরা যাবে কোথায়, যদি কিছু দান তারা পায় তাহলে হাতারের মধ্যে তাদের টাই হবে। আর আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দরাজ করুক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি, বিশ্বনাথ থেকে আগত জামিয়া মুহাম্মদিয়া আরবিয়া বিশ্বনাথ মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা নুরুল হক সাহেব। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আজকে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষত বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সেক্রেটারি জনাব সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন জনাব মৌলানা নজমুল ইসলাম সাহেব, শেখেরগাঁও পুরান পশ্চিম জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি। প্রতি বৎসরই নূরে মদিনা অর্গানাইজেশনের উদ্যোগে নগদ অর্থ সেলাই মেশিন বিতরণ করা হয়। আমি প্রায় প্রতিটি বৎসরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাই। এর জন্য আমি নিজেকে ধন্য মনে করি যে অন্তত একটা মহৎ কাজের মধ্যে আমি অংশগ্রহণ করতে পারলাম। আজকের আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত মহান ব্যক্তিবর্গের, যাদের উদ্যোগে এই নূরে মদিনা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে এবং যাদের আন্তরিক প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে আজকে এই সংস্থাটি অসহায়, গরিব, দুস্থ মানবতার সেবায় তারা কাজ করে যাচ্ছেন। শুধু রমজান মাসে নগদ অর্থ বিতরণ এবং সেলাই মেশিনই তারা বিতরণ করেন না। আমার জানা আছে এই অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক কাজ করা হয়। রোহিঙ্গাদেরকে সাহায্য করা হয়েছে। যখন এই দেশে অসহায় রোহিঙ্গারা এসেছিল তখন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে, ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, তাদেরকে টিউবওয়েল দেওয়া হয়েছে, তাদেরকে অনেক দান করা হয়েছে। যখন এই দেশের মধ্যে আমাদের অঞ্চলে ভয়াবহ বন্যা আসছিল, এই বন্যার সময়ও নূরে মদিনা অর্গানাইজেশন সারা তাদের পক্ষ থেকে তারা বন্যার্ত মানুষদেরকে অনেক সহযোগিতা করেছে। তাছাড়াও যে কোনো সময়, যে কোনো দুর্যোগ মুহূর্তে তারা এই দেশের অসহায় দুস্থ মানবতার পাশে তারা দাঁড়ায়। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং তাদের এই ধারাবাহিকতা যেন সব সময় চালু থাকে। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই নূরে মদিনা অর্গানাইজেশনের যিনি প্রাণ পুরুষ, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব মৌলানা আজিজুল ইসলাম সাহেব, মৌলানা আজিজুল ইসলাম সাহেবকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন উনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তারা সুদূর ইংল্যান্ডে থেকেও এই দেশের মানুষের কথা তারা বলতে পারেন নাই। এর জন্য আমাদের করণীয়, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা এই দান গ্রহণ করবেন, অনুদান গ্রহণ করবেন, আপনারা এই প্রবাসীদের জন্য দোয়া করবেন। যারা প্রবাসে থাকিয়েও আমাদের দেশের মানুষের কথা তারা বলতে পারেন না, এই দেশের মানুষের সহযোগিতার জন্য, এলাকার মানুষের সহযোগিতার জন্য
তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রমজান মাসে এমনিতেই দান খয়রাত করার মধ্যে বেশি নেকি পাওয়া যায়। দান খয়রাতের একটা নেকি, আর রমজানের মধ্যে দান খয়রাত করার কারণে এই নেকির গুণ এবং মান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক গুণ বৃদ্ধি পাইয়া যায়। যাদেরকে নগদ অর্থ দিতেছেন তারা তো এই নগদ অর্থ দ্বারা তাদের প্রয়োজন সারবেন। তবে আমার অত্যন্ত আনন্দ এবং খুশি লাগলো এই যে সেলাই মেশিন দান করতেছেন। এই সেলাই মেশিন দান করার মাধ্যমে শুধু একজনকেই দান করা হইল না, বরং একটা পরিবারকে তাদের জীবনযাপন করার একটা ব্যবস্থা করিয়ে দেওয়া হইল। একটা সেলাই মেশিন দ্বারা যদি কাজ শিখিয়া একজন মানুষ এই কাপড় সেলাই করে দিতে পারে, তাহলে সুষ্ঠুভাবে এইটা পরিচালনা করলে একটা সংসার চালানি সম্ভব আছে। আমার মনে পড়তেছে এই মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অসহায় মানুষ সাহায্যের জন্য গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একটা কুটার কিনিয়ে দিলেন। আমরা সিলেটি ভাষায় আমরা বলি কুড়াল। একটা কুড়াল কিনিয়ে দিলা আর কইলে এই কুড়াল তুমি নেও, মানুষের কাছে হাত পাতার চেয়ে এই কুড়াল দিয়া পরিশ্রম করিয়া তুমি যদি অর্থ উপার্জন করো তাহলে এইটার মধ্যে তোমার বেশি বরকত হবে। তাহলে এই নূরে মদিনা অর্গানাইজেশন তারা যে এই মহৎ উদ্যোগ নিয়েছেন, প্রতি বৎসরই সেলাই মেশিন প্রদান করেন। এই সেলাই মেশিন যারা গ্রহণ করবেন তাদের কাছে আমার অনুরোধ এবং তাদের প্রতি আমার আহ্বান হইল এই মেশিনটাকে কাজে লাগাইবেন, এটা নিয়ে বিক্রি করিয়ে দিবেন না এবং এইটাকে বেকার অযথা ঘরের মধ্যে ফালাইয়া রাখবেন না, বরং আপনি একটা সুযোগ পাইলেন এই মেশিন দ্বারা সেলাইয়ের কাজ নিজে শিক্ষা করেন এবং আশপাশ আরও মানুষেরও শিক্ষা দীক্ষা, আপনার ফ্যামিলি মেম্বার হলেও শিক্ষা দীক্ষা। এর মাধ্যমে তারা যদি একটা কাজ আনি লইতে পারে তাহলে নিজেরা অনেক স্বাবলম্বী হইতে পারবে। আপনাদের কষ্ট হইতেছে, রৈদ লাগতেছে, এর জন্য আমি কথা আর লম্বা করব না, দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নূরে মদিনা অর্গানাইজেশনের উত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু দিলে নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত আজকের সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের এখন এ পর্যায়ে আপনার সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। সেলাই মেশিন গ্রহণ করছেন হাদিসুর রহমানের বোন, কিতা নাম কিতা তো ফারজানা আক্তার, সৈয়দ আনোয়ার হোসেনের আনরের মেয়ে। এখন নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। আব্দুল ভাই সামনে আসেন।
বিসমিল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে কিন্তু নগদ অর্থ এবং পাচ্ছে কিন্তু নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নূরে মাদিনা অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে কিন্তু নগদ অর্থ বিতরণ এবং মহিলাদেরকে সেলাই মেশিন বিতরণ করছেন, যা একটি বর্তমান অর্থাৎ রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। ওপরে গিয়া রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাসে কিন্তু অনেক অনেক মূল্যবান এই জিনিসটুকুর দান সদকা করা। কাজে ধারাবাহিকতা কিন্তু আজকে নূরে মাদিনা ইউকে অর্গানাইজেশন কিন্তু গরিব এবং অসহায় এতিমদের মধ্যে কিন্তু নগদ টাকা এবং সেলাই মেশিন বিতরণ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু নগদ টাকা বিতরণ করা হচ্ছে এবং মহিলাদেরকে এবং অনেককে কিন্তু সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। আমরা যেটা জানি যে 1,15,000 টাকা কিন্তু নগদ টাকা বিতরণ করা হবে। নগদ টাকা কিন্তু আমাদের বিতরণ করা হচ্ছে প্রায়, যদি বলতেও টাকার পরিমাণে 1,15,000 টাকা কিন্তু বিতরণ করা হবে। আর আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে শেখেরগাঁও পুরাতন জামে মসজিদ, বিশ্বনাথ পৌরসভার। আমরা রয়েছি একদম শেখেরগাঁও পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণ এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু সোয়াবের আশায় লাইভটি শেয়ার করবেন, যাতে অনেক প্রবাসীরা আছে তারা এরকম দেখে শিখতে পারে। অনেকে হয়তো দান সদকা করতে চায় কিন্তু পারে না, কীভাবে করবে বা কেমনে করে সেটা বুঝে না। তো তারই ধারাবাহিকতা কিন্তু এই লাইভটি যদি আপনারা শেয়ার করেন অবশ্যই তারা হয়তো শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে এবং শিখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রহমতের 10 দিন আছে। নিরীহ মানুষ, অসংখ্য ধন্যবাদ। আপনার কি অবস্থা, আপনার অসুখ অর্থাৎ বেমার কমছে অবশ্যই কমন করে জানাইবা। আর রহমতের 10 দিন শেষ, রহমত বরকত মাস শুরু হয়েছে, বরকতের 10 দিন শুরু হচ্ছে। তো তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দোয়ার মাধ্যমে শুরু হয়ে যাবে। والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا حي يا قيوم يا أرحم الراحمين. يا الله আমরা সবাই মাফ ফরমাও। ইয়া আল্লাহ এই পবিত্র মাসের খাতিরে আপনি ইয়া আল্লাহ এই সদকা কইরাতে কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ যারা পক্ষ থেকে দোয়া করে ইয়া আল্লাহ তারা মাফ হয়ে দাও। ইয়া আল্লাহ তারা এবং আমরা এই জমির মধ্যে গান হলে মাফ হয়ে দাও। ইয়া আল্লাহ আমরা মার হন্দার বাবার হন্দার জমির মধ্যে গান হলে মাফ হয়ে দাও। ইয়া আল্লাহ খাস করে এই সদকাতে কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ যারা নিরাশ হতে করে ইয়া আল্লাহ দোয়া করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ এই মাসের খাতিরে ইয়া আল্লাহ আমরা সদকা কইরাতে কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ যারা বিদেশ আছেন ইয়া আল্লাহ বিদেশ থেকে সহযোগিতা করছেন প্রত্যেকের মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা বিদেশে প্রত্যেকের মাফ করে দাও। ইয়া আল্লাহ এই খাদের মধ্যে যত মানুষের সহযোগিতা করছেন ইয়া আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও। ইয়া আল্লাহ এই নূরে মদিনা অর্গানাইজেশন ইয়া আল্লাহ এই সংস্থার ইয়া আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই সংস্থার কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ প্রত্যেক ফসল ইয়া আল্লাহ বেশি বেশি করে দিবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দিবার তৌফিক দান ফরমাও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين آمين آمين. তো দর্শক ইতিমধ্যে কিন্তু দোয়ার মাধ্যমে আজকে অর্ধেক প্রথম সমাপ্তি হলো এবং ইতিমধ্যে কিন্তু মহিলাদেরকে নগদ টাকা এবং অনেকে কিন্তু সেলাই মেশিন দেওয়া হবে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন বর্তমান এই যে আজকের এই নূরে মাদিনা ইউকের চেয়ারম্যান আজিজুল ইসলাম মামার এত সুন্দর একটি আয়োজন অর্থাৎ প্রতি বছর নেই কিন্তু তারা এই বছরও, এবং আমরা যেটা জেনেছি যে পরবর্তী বছরগুলিতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু তারা প্রতি বছর নেয় এরকম দিয়ে যাবেন। তো সবাই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে এবং পরকালে
শান্তি দান করেন। তারই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে রয়েছি আমি ব্যাপারে বেশ অবগত নাই বুঝতে তো দর্শক আপনারা দেখুন এবং উপভোগ করুন আজকের এই এত সুন্দর একটি মহৎ উদ্যোগ যে নিয়েছে ইউকে নূরে মদিনা অর্গানাইজেশন। এত সুন্দর একটি মহৎ উদ্যোগ আমরা চাই প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা কিন্তু এরকম উদ্যোগ নেওয়া উচিত, যাতে এলাকার অসহায় এবং গরিবরা কিন্তু এর থেকে কিন্তু কিছু পেয়ে যাতে তাদের দৈনন্দিন জীবন কাটাতে পারে। তো দর্শক আর যদি লক্ষ্য করেন, গরিব এবং অসহায়দের অনেককে কিন্তু সেলাই মেশিন দিচ্ছেন, যাতে সেলাই মেশিনের মাধ্যমে কিন্তু তারা তাদের পরিবার চালাতে পারে। সেলাই মেশিনের মাধ্যমে কিন্তু কাজ করে কিন্তু তারা যাতে সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে যেন তারা পরিবার চালাতে পারে, তাদের সংসার। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারা দিচ্ছেন একের পর এককে কিন্তু নগদ অর্থ দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। সিরিয়াল বান্ধিলে সুন্দর হইল না? দর্শক সকলকে স্বাগতম জানার জন্য তার ফেসবুক পেজ থেকে। আপনারা জানেন আমরা বিভিন্ন ইসলামিক কাজগুলো তুলে ধরে থাকি। সে ধারাবাহিকতা আজকে আমরা রয়ে গেছি বিশ্বনাথের শেখেরগাঁও পুরাতন জামিয়া মসজিদের সংলগ্ন জায়গা থেকে নূর এ মদিনা অর্গানাইজেশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের একটা কথা বলা যায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সকল মেহমানবৃন্দরা, এদেরকে মেহমানই বলা যায়, তাদেরকে তারা তাদের প্রত্যেক বছরের ধারাবাহিকতা এই বছর নিয়ে তারা বিভিন্ন টাকা বা সেলাই মেশিন উপহার দিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সুন্দর একটি সমাগম আয়োজন করার জন্য, যাদের আয়োজনে গরিব অসহায় মানুষের মুখে সুন্দর একটি হাসি আমরা দেখতে পাচ্ছি। তারা মিষ্টি হাসির মাধ্যমে তারা বিভিন্ন অর্থ বা মেশিনগুলো তারা বরণ করে নিচ্ছেন। আমরা জানার চেষ্টা করব যে আপনারা আচ্ছা, আমাদের সামনে রয়েছেন নাজমুল ইসলাম ভাই। ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে এই যে আয়োজনটা তারা করেছেন, গরিব অসহায় মানুষের মুখে ফুটফুটে হাসি রয়েছে। যারা বাকি প্রবাসী আছেন তারা যদি এইভাবে সামাজিক কাজে যদি লিপ্ত হন, তাহলে হয়তো এই কাজটা আরও সহজভাবে চলে আসবে বা তাদেরকে আরও আপনারা একটু বাড়িয়ে দিতে পারবেন। তাদেরকে আপনি কিভাবে আহ্বান জানাবেন? যারা এখনও সামাজিক কাজে লিপ্ত হননি, তাদেরকে কিভাবে আপনি আহ্বান জানাবেন এই সামাজিক কাজে লিপ্ত হওয়ার জন্য? তাদেরকে আমরা আহ্বান জানাবো, এই গরিব অসহায়দেরকে, এতিমদেরকে সহযোগিতা করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করবেন। যারা এখনও এই কাজে সহযোগিতা করেননি, শরিক হননি, আমি আহ্বান করব ওনাদেরকে যে ওনারা এই বাংলাদেশের গরিব অসহায়দের জন্য এগিয়ে আসার জন্য যাতে ওনারাও সহযোগিতা শরিক হতে পারেন। এবং যারা এই কাজে লিপ্ত আছেন তাদের এই কাজটা আপনার কাছে কেমন লাগলো? তাদের এই কাজ অত্যন্ত ভালো এবং এই কাজের দ্বারা মানুষের কয়েক বছর ধরে ফায়দা হইতেছে। মানুষে তার বিভিন্নভাবে রমজান মাসে ইফতার খরিদ করে খাইতে পারতেছে। আশা করব আগামীতে আরও বেশি করে দেওয়ার জন্য। আমরা শুনলাম যে এই ফান্ড নাকি বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তাদের এই ফান্ডের আজকে কত বছর হলো এবং তারা কিভাবে শুধু এই প্রত্যেক বছর না, অন্যান্য প্রত্যেকটা মাসে যে সময় চায় সে সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, শুধু প্রত্যেকটা বছরে? এটা প্রায় 13 বছর ধরে বিতরণ করা হতেছে এবং বিভিন্নভাবে অন্যান্য আরও সহযোগিতা করা হইতেছে। ধন্যবাদ জানাই। আজকে তারা 13 বছর হয়ে গেল, তবে 13টি বছর ধরে তারা কিন্তু একের পর এক সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখছেন। দেখতে পাচ্ছি তারা আজকে তাদের যে মাহাত্মিক কাজ সেটা তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। 13 বছর পূর্ণ হয়ে গেল তাদের এই
সংগঠনের। তবে যারা এই সংগঠনে জড়িত আছেন সকলকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাবো। যারা জড়িত নেই তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি এই কাজে, সামাজিক কাজে বা এই মাহাত্মিক কাজে জড়িত হন তাহলে এই কাজটা আরও সহজ সুন্দরভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছি এলাকার সকলকে তারা নগদ অর্থ বিতরণ করে দিচ্ছেন, অনেককে সেলাই মেশিন দিয়েছেন। তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই যে তাদের সামাজিক কাজটা কেমন লাগলো। বিশেষ করে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই সামাজিক কাজটা, এই মাত্রিক কাজটা আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ জানাই যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকুক, ধন্যবাদ জানাই যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে। বিশেষ করে একটি কথা বলতে হয়, এই নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান অর্থাৎ আজিজুল ইসলাম মামাকে অসংখ্য ধন্যবাদ এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা যেটা জেনেছি যে প্রায় দীর্ঘ 13 বছর যাবৎ এই প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থাৎ এই ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু তারা এই গরিব এবং অসহায় এতিমদের মধ্যে যে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন, এটা কিন্তু বলতে গেলে ভালো একটি উদ্যোগ এবং মহৎ একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে কিন্তু দুনিয়াতে কিছু না পেলেও কিন্তু আল্লাহ তাআলা ওনার জন্য আখিরাত অর্থাৎ যারা যারা এই সাহায্য সহযোগিতা এবং এই দান সদকা করে যাচ্ছেন তাদেরকে কিন্তু পরবর্তীকালে অর্থাৎ আখিরাতে এবং পরকালে কিন্তু তাদের জন্য আল্লাহ ভালো কিছু রেখেছেন। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে কিন্তু তাদের এই আজকে এত সুন্দর একটি আয়োজন, অর্থাৎ নূরে মদিনা অর্গানাইজেশন নাম বলতে হয় কারণ হচ্ছে এত সুন্দর একটি আয়োজন প্রতি এলাকা প্রতি গ্রামে কিন্তু আমরা চাই যাতে এরকম প্রতি এলাকা এবং গ্রামে হয়, যার ফলে কিন্তু এরকম একটি অসহায় অনেক গরিব অসহায়রা থাকেন যারা কিন্তু গরিব অসহায়রা থাকে যাতে এই অর্থ অর্থাৎ নগদ অর্থের মাধ্যমে কিন্তু তারা যাতে কিছু করতে পারে তাদের এই রমজান মাস অর্থাৎ পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাগফিরাতের মাস, এই মাসে যাতে তারা কিছু করতে পারে। তো তারই ধারাবাহিকতা কিন্তু আজকের এই এত সুন্দর আয়োজন। ধন্যবাদ জানাই আজিজুল ইসলাম মামাকে। বিশেষ করে আমরা এই মুহূর্তের যদি এলাকার নাম বলতে হয় রামদারা শেখেরগাঁওয়ে আমরা রয়েছি। রামদারা শেখেরগাঁও বিশ্বনাথ পৌরসভার 1 নং ওয়ার্ড রামদারা শেখেরগাঁওয়ে রয়েছি আমরা। তো দর্শক, আমরা এই মুহূর্তে অনেকের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের এই তারই ধারাবাহিকতা আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা সামাজিক কাজে লিপ্ত ধন্যবাদ জানাবা যে বাকি যারা আইসেন না তারা আস্তারা সহজে আইব। দর্শক যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই বারবার কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন তাদের এই কাজটা আপনাদের কাছে কেমন লাগলো। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে গরিব অসহায় ও এতিমদের মধ্যে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের যারা জড়িত আছেন সকলকে শ্রদ্ধার সাথে অনেক অনেক ধন্যবাদ জানাবো। যাদের আয়োজনে গরিব অসহায় মানুষের মুখে দেখতে পাচ্ছি আমরা অনেক হাসির ছোঁয়া বয়েছে এই এলাকায়। যাদের এই সামাজিক কাজে অংশগ্রহণ করার ইচ্ছুক অবশ্যই আপনারা এইভাবে সবসময় নিয়োজিত থাকবেন। বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, অনেক প্রবাসীরা আছেন, তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই তাদের মতো নিজেদের এলাকার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের এই ছোট্ট উপহারে কিন্তু তাদের মুখে যে হাসিটা ওঠে সেই হাসিটা হয়তো মৃত্যুর পরে আগামী কিয়ামতের ময়দানে সেটা নাজাতের উসিলা হতে পারে। অনেকেই যুক্ত আছেন, অনেকে কমেন্ট করে যাচ্ছেন, ধন্যবাদ জানাই যারা কমেন্ট করে আমাদের সাথে যুক্ত আছেন। তবে একটি লাইক, একটি শেয়ার করবেন, বিশেষ করে লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাইয়ের উৎসাহিত জাগবে যে এইভাবে সামাজিক কাজে লিপ্ত হওয়ার জন্য। আর দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাবো সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাইয়ের উৎসাহিত জাগবে, তখন তারা এভাবে সামাজিক কাজে তারা লিপ্ত থাকবেন। তবে ধন্যবাদ জানাবো যারা আজকের এই আয়োজনটি করেছেন। প্রত্যেকটি মানুষের মুখে হাসির ছোঁয়া এসেছে। যারা প্রবাসীরা আছেন, যারা এই কাজে লিপ্ত আছেন সামাজিক কাজে, অবশ্যই আপনাদের এই সামাজিক কাজের মাধ্যমে এই কাজটা কিয়ামতের ময়দানে আপনাদের নাজাতের উসিলা হতে পারে। আমাদের সামনে আমাদের বাইরে রয়েছেন, বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব
দীর্ঘ 13 বছর ধরে যারা এই কাজে লিপ্ত আছেন তাদেরকে আপনি শুরুতে কিভাবে মূল্যায়ন জানাবেন বা ধন্যবাদ জানাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় দান খয়রাত করতেছে প্রবাসী ভাইয়েরা। আমরা যতটুকু চেষ্টা করতেছি গরিব দেখে প্রধান নদী, যেহেতু আমাদের এলাকা গরিব, সবাই আসলে মানুষের দ্বারস্থ সবাই হতে হয়। এর জন্য আপনারা যদি আপনাদের সাহায্য আর একটু বাড়ান তাইলে সবাই পাইতে পারে। ওই যে এই যে মানুষগুলো রয়েছে আরও দাঁড়াইয়া, সর উপরে দেওয়ার পরেও মানুষ রয়েছে। তো আমরা যতটুকু আপনারা করতেছেন আপনারা কষ্টের উপার্জন, আমরা ইনশাআল্লাহ নিষ্ঠার সহিত তা বিতরণ করতেছি। তো আগামীতেও আর একটু আপনারা বাড়াইয়া দিবেন, আমরাও দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই পাইতেছে, উপকৃত হইতেছে। রমজান মাসে একটা আমল করলে 70টা আমলের সওয়াব, 1 টাকা সদকা করলে 70,000 টাকা সদকা করার সওয়াব। এর জন্য আমি আর বেশি বলবো না, ইনশাআল্লাহ যতটুকু আপনারা করতেছেন শুকরিয়া। আমরা উপকৃত হইতেছি, গরিবরা উপকৃত হইতেছি। ধন্যবাদ আমি সবাইকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন, যারা এখনো এই সামাজিক কাজে লিপ্ত হননি, যাদের ইচ্ছুক অবশ্যই আপনারা এই সামাজিক কাজে লিপ্ত হবেন। আপনাদের একটি সহযোগিতায় অনেক মানুষের মুখে হাসি ফুটে, এই হাসিটাও তো আপনাদের রুজির একটি উপকারিতা হয়ে উঠবে। তো যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো। তবে লাইভটি শেয়ার করবেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই দেখবে, তখন ওনার মনে উৎসাহিত জাগবে, তখন উনিও এইভাবে সামাজিক কাজে লিপ্ত হতে পারবেন। তবে বিশেষ করে প্রবাসীদের কাছে অনুরোধ রইল, প্রবাসীদের অর্থায়নে একটি এলাকায় বিভিন্ন ফান্ডের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুটে। সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইল আপনাদের অর্থায়নটা যেন এলাকার দিকে সবসময় সুনজর থাকে। সেই ধারাবাহিকতা আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নেব। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।